আপনাদের সাথে আমার রান্নাঘরের ছোট্ট একটা গল্প শেয়ার করি। আজকে আমি হাঁস রান্না করছি, তবে রান্নার আগে হাঁসটা আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবেন এত কষ্ট করেন কেন। আসলে ছোটবেলা থেকে আমাদের বাসায় এভাবে হাঁস পুড়িয়ে রান্না করা হতো। আগুনে একটু পুড়িয়ে নিলে ছোট ছোট লোমগুলো উঠিয়ে যায়, আর আমার কাছে মনে হয় রান্নার পরে এটা অন্যরকম স্বাদ আর ঘ্রাণ আসে। আপনারাই বলুন তো, আপনারাও কি হাঁস এভাবে আগুনে পুড়িয়ে রান্না করেন নাকি সরাসরি রান্না করেন? যাই হোক, হাঁস খাইতে গেলে একটু বাস খাইতেই হয়। হাঁস পুড়তে গিয়ে অনেক চুলা নষ্ট হয়ে গেছে আমার। চুলার মধ্যে হাঁসের তেল ভরে একদম শেষ হয়ে গেছে। পরে আমি শক্ত মাজুনি দিয়ে এগুলো পরিষ্কার করতেছিলাম। অনেকে আমাকে বলে যে তোমার এত ছোট একটা বাচ্চা, তারপরে তুমি এত এনার্জি পাও কিভাবে? আসলে এনার্জি আসে শুধুমাত্র আমার হাজবেন্ডের কারণে। আমার হাজবেন্ড আমার পাশে সবসময় থাকে। আমার মেন্টালি সাপোর্টের মূল কারণই আমার হাজবেন্ড। তাই বলি, বিদেশের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভিতর থেকে ততটাই কঠিন। আমি বিদেশে থেকে ওই শিলপাটায় করে মশলা বাটি, আসলে আমার কাছে ব্লেন্ডারের থেকে ডিরেক্ট মশলা বেটে রান্না করতে স্বাদ বেশি লাগে। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়। এখানে কোনো কাজের মানুষ নেই, পরিবারের সবাই পাশে থাকে না। তাই রান্নাঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাজার করা, বাচ্চার যত্ন সবকিছু নিজের হাতেই সামলাতে হয়।